আসসালামু আলাইকুম। ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? কাঁচা আমের সিজন চলছে। এখনই উপযুক্ত সময় বিভিন্ন ধরনের আমের আচার তৈরি করার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি রিং আচার। অসাধারণ স্বাদের এই আচারটি তৈরি করতে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তাহলে হুবহু রেসিপিটা আপনারা ফলো করলে আপনাদের আচারটাও সেম হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের লাগছে কাঁচা আম। আজকে আমি 3টি কাঁচা আম নিয়েছি। 3টি বড় সাইজের, মোটামুটি বড় সাইজের আমকে আমি ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এবার আমগুলোকে আমি গোল রিং করে কেটেছি। রিং করে কেটে মাঝখান থেকে আটির অংশটুকু বাদ দিয়ে নিয়েছি। রিংটা বেশি মোটা বা বেশি চিকন করবেন না, মিডিয়াম সাইজের রাখবেন। চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। যখন পানিটা ফুটে উঠবে, আমি এতে আমের যে রিংগুলো করে রেখেছি ওই রিংগুলো একটা একটা করে ছেড়ে দিব। সাবধানে ছাড়বেন যেন হাতে না লাগে। রিংটা সবগুলো রিং যখন পানিতে দেওয়া হবে তখন অপেক্ষা করব একটা বলক আসার জন্য। আমটাকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আমরা আমটাকে জাস্ট 2 মিনিটের জন্য ভাপ দিব। 2 মিনিট মতো ভাপ দিয়ে তারপর এটা একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিব। আমার 2-3 মিনিট হয়ে যাওয়ার পর আমি স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে তুলে নিব। তুলে নেওয়ার সময় সাবধানে তুলবেন যেন আমাদের রিংগুলো না ভাঙে। আমরা চাচ্ছি আচারের রিংগুলো যেন আস্তে আস্তে থাকে। আমি পানি থেকে সবগুলো রিং তুলে আরেকটা স্ট্রেনারে নিচ্ছি এবং নেওয়ার পর কিন্তু অবশ্যই এটাকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবেন। আমরা নুডলস যেভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিই ওভাবে ধুয়ে নিব, না হলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার আপনাদের আমি মেজারমেন্ট কাপ দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ এবং 1 টিস্পুনটা আমি ব্যবহার করব। এই আচারটার জন্য আমি গুড় এবং চিনি দুটোই ব্যবহার করব। আমি মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা রয়েছে এটা দিয়ে 3 কাপ গুড় দিব। গুড়টাকে আগে একটু ভেঙে দিয়েছি। খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। 3 কাপ গুড় লেবেল করে নেবেন। 3 কাপ গুড়ের সাথে আমি ব্যবহার করব 1 কাপ চিনি। আপনারা যদি আচারটা একটু কম মিষ্টি খেতে চান তাহলে গুড় চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। যেহেতু এটা মিষ্টি আচার তাই আমি চাচ্ছি কোনো টক থাকবে না পুরোপুরি মিষ্টি করার জন্য। মেপে নিলাম আগে। এবার চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। চুলায় একটা ননস্টিকের প্যান গরম বসিয়ে তাতে গুড় আর চিনিটুকু সম্পূর্ণ দিয়ে দিব। দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আমি নাড়তে থাকবো এবং পানি দিব এখানে। যে কাপে গুড় মেপেছি ওই একই কাপে 1 কাপ পানি। পানিটা শুধুমাত্র আমরা গুড়টা আর চিনিটা গলানোর জন্য দিব। আমাদের শিরাটা ঘন হতে হবে। আমরা চাই না আমাদের শিরাটা অতিরিক্ত পাতলা হয়ে যাক। শিরা যদি বেশি পাতলা হয়ে যায় আমের রিংটা ভেঙে যাবে। অথবা আপনাকে অনেকক্ষণ বেশি সময় জাল দিয়ে শিরাটাকে ঘন করতে হবে। মিডিয়াম হিটে আমি চিনি আর গুড়টাকে নেড়ে গলিয়ে নিচ্ছি। গুড়টাকে ভেঙে দিয়েছি এই কারণেই যাতে তাড়াতাড়ি গলে যায়। চুলার আঁচ বাড়ালে গুড়টা পড়ে যাবে এবং আচারটা তিতা হয়ে যাবে। এই ছোট ছোট বেসিক টিপস গুলো আপনার আচার সুস্বাদু হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই টিপস গুলো ফলো করার চেষ্টা করবেন। গুড়টা জাল হচ্ছে, গুড়টাকে একটু পর পর নেড়ে দিতে হবে। ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে আচারটা তৈরি করতে হবে। চুলা মিডিয়াম লো থাকবে। আমাদের শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের আমের রিংগুলো একটা একটা করে আচারটায় দিয়ে দিব, শিরাটার মধ্যে দিয়ে দিব। খুব সাবধানে দিব, একসাথে সবগুলো দিব না। একসাথে সবগুলো দিলে নাড়তে হবে, আমরা চাই না আচারটা বেশি নাড়তে। তাহলে যত বেশি নাড়বেন রিংগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তত। একটা একটা করে পুরো প্যানে ছড়িয়ে দিবেন। এই জন্যই আমি বলেছি ননস্টিক প্যান ব্যবহার করতে, কারণ নাড়বো কম। আপনাদের যদি ননস্টিক প্যান ব্যবহার করতে না চান
তাহলে ভারী তলাযুক্ত কোনো হাঁড়ি ব্যবহার করবেন আর নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, চুলার আঁচ লো রাখবেন। আমার আমগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার এমনি রাখবো, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর শিরাটা অটোমেটিক উপরে চলে আসবে, তারপর আমরা মশলা অ্যাড করব। দেখেছেন শিরা উপরে চলে এসেছে। মশলা অ্যাড করার জন্য আমি হাফ টেবিল স্পুন চামচটা ব্যবহার করব। আমি হাফ টেবিল স্পুনের 1 স্পুন দিলাম লবণ, কারণ আমি সিদ্ধতে কোনো লবণ ব্যবহার করিনি। একটু ঝাল দিব তাই মরিচ দিচ্ছি 1 টিস্পুন, আরেক টিস্পুন দিব। 2 চামচ দিলাম মরিচ। শিরাটা কিন্তু এখন আম দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে যাবে, এই যে মরিচটা আমি মিশিয়ে দিচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে রিংগুলো একটা একটা করে উল্টে দিব। ধৈর্য ধরে একটা একটা করে রিং আপনারা উল্টে দিবেন, একসাথে নাড়তে যাবেন না। আর নাড়বেন হচ্ছে নিচ থেকে নাড়লে গুড়ের শিরাটা নিচে লাগবে না, আর সাইড থেকে মাঝে এনে দিবেন, তাহলে সাইডে শক্ত হবে না, নাহলে সাইড থেকে শিরাটা শক্ত হয়ে যাবে। এগুলো হচ্ছে আচারের ছোট ছোট টিপস। এই টিপস গুলো ফলো করলে আপনাদের আচার আমাদের মতো পারফেক্ট হবে। চুলার আঁচ কম রেখেই আমরা সাইড থেকে নাড়বো এবং মাঝখান থেকে হালকা করে নেড়ে দিব। নাড়ানোর সময় খুব সাবধানে নাড়াতে হবে। আচারটা চুলায় মোটামুটি আপনার 15 মিনিট লাগবে জাল হতে। আমি সবশেষে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। সবগুলো মশলাই আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা শিরাটার সাথে মিশিয়ে দিব। 5 ফোড়নটা চেষ্টা করবেন সবার শেষে দেওয়ার, কারণ 5 ফোড়ন আগে দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। 5 ফোড়নের যে ফ্লেভারটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। একটা স্ট্রং ফ্লেভারের জন্য সবার শেষে 5 ফোড়নটা ইউজ করব। শিরাটা মোটামুটি ঘন হয়ে এসেছে। কিভাবে বুঝবেন আপনার আচারটা হয়ে গিয়েছে তা আমি দেখিয়ে দিব। আমাদের রিংগুলো দেখুন, একটা রিংও কিন্তু ভাঙেনি, সবগুলো রিং আস্ত। আরো কয়েক মিনিট জাল করার পর আচারের কালার দেখুন, কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, শিরাটা আরো ঘন হয়ে এসেছে। শিরা কিন্তু একদম ঘন করা যাবে না, একদম ঘন করলে আপনার আচারটা নামানোর পর শক্ত হয়ে যাবে। আমরা চাই না আমাদের আচারটা শক্ত হয়ে যাক। আমরা একতারে শিরা করব। একতারে শিরা কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দিব। এই যে একটা স্প্যাচুলাটার মধ্যে একটুখানি শিরা নিয়ে আঙ্গুল দিয়ে চেক করে দেখব। যখন আপনার আঙ্গুলের মাঝে একটা তার তৈরি হবে, 2 আঙ্গুল দিয়ে চেক করব। দেখেছেন একটা তার, হালকা একটা তার তৈরি হচ্ছে। এক এটাকে বলে একতারে শিরা। তখন ধরে নিবেন আপনার আচার হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিব। এই যে চুলা অফ করার পর শিরাটা এখনো পাতলা, কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবেন শিরাটা আরো ঘন হয়ে গিয়েছে। একটা রসালো স্বাদের আচার হয়েছে। আমাদের রিংগুলো কিন্তু আচার তৈরি হওয়ার পরও একটাও ভাঙেনি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমাদের আচারের রিংগুলো দেখতে এরকম হয়েছে। কালার দেখেই বুঝতে পেরেছেন স্বাদ কেমন হবে। অসাধারণ হয়েছে স্বাদ, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করি সবাই বাসায় বানিয়ে টেস্ট করবেন। এরকম আরো আচারের রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো আচারের রেসিপি নিয়ে।